ওরে মনে পাগল বলি যে শোন, কেন অকারণ চিন্তা তোর, আর ভাবিস না তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তো। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे, यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे। ওরে মন পাগল বলি যে শোন, কেন অকারণ চিন্তা তোর, আর ভাবিস না তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे, यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे। বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हादे। বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। Stop! বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। जीता था जिसके लिए मरता था, ये कैसी लड़की थी जिसे मैं प्यार करता था, ये कैसी लड़की थी जिसे मैं प्यार करता था। जीता था जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार। বলছি এমন করে চিৎকার করে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই শকুনি দল তাড়া করেছে। না, আমার শকুনি দল তাড়া করেনি, তাড়া করেছে গাছের ছায়া। গাছের ছায়া ধরতে পারি যে গাছের ছায়া আমি একটু একটু করে বড় হয়েছি, সেই গাছের ছায়া আমার সর্বনাশ চাই। জানেন, আমরা খুব হাসি খুশিতে ছিলাম, তারপর কেন জানি না আমি আমার বোন তার চোখে হয়ে গেলাম টাকার নেশা। আর সেই টাকা লোভে আমাদের তিনি জলসা করে নাচ গান করাই ওই শয়তান জল্লাদ। কে সেই জল্লাদ? চুপ করে থাকবে না, বলুন বলুন কে সেই জল্লাদ? এই না না, এসব কথা আমি আপনাকে বলছি কেন? কারণ আপনি আমাকে ভালো মনে করেছেন বলে বলছেন। তাছাড়া আমি একজন মানুষ, মান আর হুঁশ দুটো আমার মধ্যে আছে। নিন বলুন, চুপ করে থাকবে না কুসুম দেবী, বলুন কে সেই জল্লাদ? দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানলেন কি করে? মানে এমনি বলেছে আর কি। আরে কি মানে করছেন, আমি তখনই বুঝতে পেরেছি আপনার চোখ কিছু একটা ইশারা করছি, ঠিক যেমন প্রেমিক তার প্রেমিকাকে ইশারা করে। হ্যাঁ বলছি, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ দাঁড়ান, কে আপনি? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। আপনি কিছু একটা লুকাচ্ছেন, সত্য করে বলুন না। আরে সত্য করে বলুন না, কে আপনি? আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। বলছি তুমি আমার আমি তোমার, কি একটা মিষ্টি ব্যাপার তাই না? তুমি আমার আমি তোমার,
মনে কি আছে পারো যদি না না আমাকে সব কথা আমাকে খুলে বলতে হবে। এই যে শুনছে আমি যে আপনাকে সব কথা খুলে বলতে চাই। এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। নমস্কার, শুরু করলাম দীপমঞ্জুরি গজেন্দ্রীর এক ঝলক চমক। কে এই উসমান, কোথায় ভাই সেই জল্লাদ? আসুন দেখি দীপমঞ্জুরির আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাঁ, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়া। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা। আমার এই কাজ হলো যে গন্ধে খুশি করা, ক্রেতারে রাখে মন ফুরালে হাই বন্ধু জিতার, ক্রেতারে রাখে মনে ফুরালে হাই বন্ধু জিতার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়ার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে। আলো মা মনসা ইলেকট্রনিক নিয়ন্ত্রণে, বাপি বাগ ধনী, মা কারিমা সাউন্ড নিয়ন্ত্রণে, মাস্টার প্রসেন, 3 স্টার মিউজিক, 3 স্টার মিউজিক, 3 স্টার মিউজিক, বাপি কুমার তবলাই, বুদ্ধিশ সরদার, ইলেকট্রিক প্যাড, কুমার সুব্রত, ম্যানেজার বাপি বাগ, চরিত্র চিত্তায়নে অলরাউন্ডার হিরো কুমার সুজিত, প্রতিভাময়ী কুমার সঞ্জয়, ক্লাসিক্যাল কমেডিয়ান, ছোট্টু সরদার, ব্যস্ততম নায়িকা, পুতুল সরদার, হাসির কম্পিউটার, সুবল মন্ডল, ব্লহড নায়িকা, কানু হালদার, গাজন জগতে, দিল কি রানী, কৃষ্ণ কুমার এবং দর্শক দরবারে সবার নয়নের মণি, মিষ্টি কমেডিয়ান, গাজন সুপারস্টার, সুন্দর নাইয়া। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহই দেবী, মা কালীর পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি স্বর্গীয় যামিনী হালদার ও লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার প্রযোজিত বুদ্ধিশের হালদার পরিচালিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত ছোট্টু সরদার ও কুমার সঞ্জয়
সঞ্জয় অভিনীত 1430 বঙ্গাব্দের এক সামাজিক গীতিয়া লেখ সমাজ কেন দূষিত হয় মহাপাপীর ক্ষমা নয় এবার লোভের ঘরে বাঁধবে বিবাদ ওই দেখো জলছা ঘরের জল্লাদ জলছা ঘরের জল্লাদ জলছা ঘরের জল্লাদ কণ্ঠবালেশ্বর টাকা পণ সম্পর্ক এই কে আছিস কুসুমকে নাচ ঘরে নিয়ে আয় আমাকে ছাড়। কেন তুমি আমাকে নিয়ে পুতুল খেলা করছো? আমি তোমার কাছে মুক্তি চাই, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি আমি দিতে পারি, টাকা কোথায় থেকে আসবে সেই যুক্তি দে। আর মুক্তি না তুই দাদা নামের কলঙ্ক। তা আমি কি তোর নিজের দাদা? আমি তো তোর সৎ দাদা, মানে তোর মা আলাদা, আমার মা আলাদা, বাবা একটা। আর তাছাড়া তোরা হলি আমার সোনার ডিম পাড়া হাঁস, তোদেরকে এত সহজে ছেড়ে দিলে কোন পুকুর থেকে কোন পুকুরে চলে যাবি? তোদেরকে আর খুঁজে পাবো ভেবেছি? তোর এই অন্ধকারের কালো দান্দা আমি পুলিশের কাছে বলে দেব। পারবি না, কারণ মেয়েদের ঘরের বাইরে যেতে নেই, খিড়কি দিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। আমি তোর কোনো কথা শুনবো না, আমি এখনই পুলিশের কাছে যাবই। খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। এখানে একটা বাবু আসবে, তাকে নেচে গিয়ে মন ভরিয়ে দিবি, কারণ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছি। আমি নীলকণ্ঠ বালেশ্বর, টাকা পণ সম্পর্ক আমার মা বোনকে বাঁচতে দেবে না। তবে আমিও কুসুম বাইছি, নরকের অন্ধকার গর্তে নেমে নোংরা সাফ করবো, কিন্তু আমার গায়েও একটু নোংরা লাগতে দেব না। আমি নাচবো, আমি গাইবো আর বলবো মৌয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি একই জ্বালায় জ্বলি। মৌয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি একই জ্বালায় জ্বলি। মৌয়াতে হয় না নেশা। কিসের দুঃখ? তাই তো, আমার আবার দুঃখ কিসের? তুমি আমার বাইজি বেগম শেষ মহলের বাঁধি,
পান পেয়ালার এই যে শরাব আমার শাহজাদি তুমি আমার বাইজি বেগম শেষ মহলের বাদী পান পেয়ালার এই যে শরাব আমার শাহজাদি বদলা নেবো খেলবো এবার রক্ত আবির হোলি বদলা নেবো খেলবো এবার রক্ত আবির হোলি বাবা 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 সত্যি আপনি না খুব সুন্দর কিন্তু কিন্তু এইভাবে জলসা করে নাচ গান করেন কেন? আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে না? বাঁচতে ইচ্ছে করে গো বাবু। এই আমাকে যে নিরুপায়। কেন নিরুপায় কেন? কারণ আমি যে প্রত্যেক রাতের বিধবা। প্রত্যেক রাতের বিধবা? তবে শোনো, এই জলসা করে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আমার বিয়ের আয়োজন। তারপর যার সাথে আমার বিয়ে হয় তার কাছ থেকে যত সর্বস্ব লুট করে তাকে খুন করে ওই শয়তান নীলকণ্ঠ। আর আমি হয়ে যাই প্রত্যেক রাতের মতো বিধবা। সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই, সব শেষ। ভয়ঙ্কর ঝড়, সেই ঝড়ে কেউ বাঁচবে না। পালে যা কেউ পালে যা। সেই ঝড়ে না, সেই ঝড়ে মানুষ মরে সব সাদা হয়ে যাবে, পাখির বাসা ভেঙে যাবে, গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে। ওই গাছে আবার নতুন করে পাতা গজাবে। কি মজা কি মজা। দুঃসময় আসছে, দুঃসময়ের ঘুরিন ব্যাগে পড়ে মানুষের জীবন যাত্রা যাবে বদলে, ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধ। তাই তো মানুষকে সহ্য করতে পারছে না, ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তাই তো বলছি তোরা কেউ বাঁচবি না। পালে যা। আমি যাই। হ্যাঁ কি মজা কি মজা। কে এই মহিলা? কি সব অদ্ভুত কথা বলে গেলেন। উনি আমার মা। জানেন আগে না মা খুবই ভালো ছিল, তারপর কেন জানি না ওই নীলকণ্ঠের পোষা ডাক্তার প্রত্যেকদিন রাতে এসব ওষুধ খাওয়ানোর পর আমার মারে ভালো হয় না। চিন্তা করবেন না, আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানায় নিয়ে যাব, কথা দিলাম। হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি না কুসুম দেবী, বলছি আপনি তো বিয়ে করতে পারেন। হাসালেন বাবু হাসালেন। এই পচা নর্দমার কুসুম বাইজি কি কে বিয়ে করবে? যদি বলি আমি, না বাবু না, আমি তো জলসাগরের বাইজি। জানি সব জেনে তবু আমি তোমাকেই চাইছি। কিন্তু আমি তো চাইছি না। এই কে তুই? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। উসমান? একজন মুসলমান হয়ে একটা হিন্দু মেয়ের দিকে হাত বাড়াতে তোর ভয় করছে না? কেন ভয় করবে কেন? সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে। পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পোড়াতে পারেনি। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না, তোদের মতো নীলকণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল। শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাই,
আগামী শ্রাবণ মাসে আমি কুসুমকে বিয়ে করছি। মেঘের ঘন ঘটায় সানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস, শ্রাবণ মাস, রিমঝিম বৃষ্টি। रिमझिम गिर सावन सुलग सुलग जावन बिगिया जी इस मौसम में लगी कैसे लगन। रिमझिम गिर सावन सुलग सुलग जावन बिगिया जी इस मौसम में लगी कैसे लगन। रिमझिम गिर सावन रिमझिम गिर सावन मैं वही आदमी हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ, शीशे से पत्थर। मैंने सुई जान कर बिना सोजा चुल्ली उठे जाबी उठे जाबी। চিনিস না আমি কালো রাতের ভয়ঙ্কর গর্জ, আমি ধ্বংস নিমিশনে বুলডোজার, আমি মহাপ্রলয়ের নির্মম হাতিয়া। এই দাদা, অমর করে হাসিস কেন? কে? ও লতা। আরে আনন্দে হাসছিলাম না, আনন্দে। কিন্তু তুই কিছু না জানি এভাবে চলে এলি। আরে বাবা, তোকে একটা সুখবর দে বলেই তো চলে এলাম। আরে বল, তোর সুখবরটা কি বল? এনে ধর, আমার এ মাসের রোজগার পুরো 5 লাখ আছে। এটা আমার ছোট বোন লতা, ছোট বোন লতা আর বড় বোন কুসুম, কুসুম লতা। জানিস দাদা, আমি না আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তবে তার অনেক টাকা, না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা। ভালোবেসে ফেলেছিস? আরে তো ভালো কথা। আরে আয় আয় আয়, এদিকে আয়, বস। দেখ, বাবা মারা যাবার পর থেকে আমি তোদেরকে কোলবুকে করে মানুষ করেছি। আর তুই যখন ভালোবেসে ফেলেছিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। তোমার কি কোথা আছো? আমার বোনকে খুন করে দিয়ে গেছে দাদা। এরকম তুই অমন করছিস কেন? দাদা কথা বল, কথা। আমি মেরেছি। কি ভাবছেন? লাইট অফ হলো কিভাবে? রিমোট দিয়ে। এইভাবে। এ ঝড় একটু আয়না, এ বৃষ্টি একটু পড়ে না, এ বিদ্যুৎ একটু চমকানা। নিজের বোনকে মেরেছি না, কান্না ঠিক আসছে না। চে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা, কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দার তাকে ধরে। খুন করে ও খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ?
থেকে ছিঁড়ে আনা নিহত গোলা, তবে কেন পায় না বিচার নিহত গোলা, বিন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলা। গেলি তো এবার থাকবো না। তোকে কতবার বলেছি আমার মাথা গরম করবি না। এই কে আছিস? লাশটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দে। টাকার নেশায় পাগল আমি, টাকাই ভালোবাসি, টাকার জন্য খুন করতে পারি মা, বোন কিংবা মাসি। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। সুখের বাজারে সুখ কিনবো, পাই না খুঁজে সুখ, দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ মুখ। বীর সাজে সজ্জিত আছে জানি না কে বা স্বামী, হয়তো হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হব আমি। সেটা হতে হবে না, মানে কি বিধবার হতে হবে না। কি আপনি এসব কি কথা বলছেন? আমি লাল বাহাদুর সাহেব আছি, ওই আমার সাহেব আছে না, ওগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই নাকি? তা আপনার সাহেব আমাকে কত দিয়ে কিনলেন? 2 কোটি। কম হলে বলেন তো আমি আরো দিবে। আপনার অনেক টাকা তাই না? তবে টাকা দিয়ে একটা মানুষ কেনা যায়, কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না। তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন স্তব্ধ করে দেবো কণ্ঠেশ্বর, আমি নীলকণ্ঠ বালেশ্বর। টাকা বল, সম্পর্ক বলছি পুরো 2 কোটি আছে তো? হ্যাঁ হ্যাঁ জরুর আছে। কিন্তু সেটজি এনাকে তো চিনতে পারলাম না। আরে ও ইয়ে আছে না, বলছি কি ও রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে। হ্যাঁ ও জ্যোতিষ বিদ্যা भी জানে, আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে। তাহলে তো জানতেই হয়। আপনি কি জানবেন? আপনার তো কাল মৃত্যু হবে। মানে কি বলছেন আপনি? আমি বলছি না, আপনার কপাল বলছে। একটা মুসলমান লড়কার হাতে আপনার মৃত্যু হবে। বলছি মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে? হ্যাঁ জরুর বলে দিবে। সে মুসলমান লড়কার নাম আছে শেখ উসমান। দেখুন নীলকণ্ঠ বাবু, আমি এই পোশাককে শাদি নেই করবি, আমাকে একটু বিউটি পার্লার যেতে হবে সাজু গুজু করতে। কিন্তু আমার টাকা? টাকা আপনার সামনেই আছে, লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে। লেকিন হ্যাঁ চালাকি করবে তো আমি শুনবে না। আরে ধরেন ধরেন, পুরো 2 কোটি আছে। আবিলো টাকাটা নিয়ে যা। হ্যাঁ বলছি লাল বাহাদুর বাবু, এই উসমানকে ধ্বংস করার কোনো রাস্তা আছে? हाँ जरूर रास्ता আছে, हम ही रास्ता बोले दिए। लेकिन हाँ साथ बात बोलते होगे, मन सत्य कथा बोलते हो।
হ্যাঁ হ্যাঁ বলুন, কি সত্য কথা বলতে হবে? দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি সব কতগুলো। কুসুম, দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি কুসুম দেবীর বাবা মানে আপনার বাবা তো জীবন বাবুকে কে খুন করেছে? আমি খুন করেছি। আর আপনার বললো তো কি? ওটা আমি করেছি। সাজবাজ সাজবাজ, আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিল। উনি আমার সৎমা ছিল তাই। বলছি এত কথা সব বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আচ্ছা কতগুলো সাদা কাগজ লিখতে হবে, একটা তাবিজ বানাতে হবে, আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবে। না আপনি বেঁচে যাবেন। হ্যাঁ তাই বলুন, তাই বলুন। দিন দিন ফাটাফাট 10,000 টাকা দিন একটা তাবিজ নিয়ে আসছে। পুরা আছে? একদম পুরো আছে। দেখুন নীলকণ্ঠ বাবু, ভয় পাবেন না, আমি থাকতে আপনার কিছু হবে না। এবারে চালাবো আমি ধ্বংস লীলা, খেলবো আমি মহাপাপী পাপের খেলা। দাদা, শেঠজি যে 2 কোটি টাকা দিয়ে গেছে সমস্ত জাল। আমার চাবুক আর কুসুমকে এখানে নিয়ে না, আমাকে জানতেই হবে কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর। বল, সত্যি করে বল, কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর? তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি ওদের কথা বলতে পারবো, কারণ আমি ওদের চিনি না। আরে চিনবি চাবুকের আঘাতেই চিনবি। কেন বিশ্বাস করছো না? আমি ওদের দেখিনি, আমি ওদের জানি না। ওরা আমার কেউ না, কেউ না, কেউ না। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही जहान, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। पहली मोहब्बत का एहसास है, पहली मोहब्बत का एहसास है, तू बुझ के जो बुझ ना पाई तू प्यास है, तू ही मेरी पहली खोई, तू ही आखिरी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है। আমি উসমান নই, আমি কৃষ্ণ চ্যাটার্জি। কৃষ্ণ চ্যাটার্জি? হ্যাঁ কৃষ্ণ চ্যাটার্জি, সাধারণ কৃষ্ণ চ্যাটার্জি নয়, বলো সিবিআই অফিসার কৃষ্ণ চ্যাটার্জি। ও এসেছি আমার স্বামী জীবন বাবুর খুনের ইনভেস্টিগেশনে। এ কি তুমি এখানে? হ্যাঁ আমি আর কৃষ্ণ চ্যাটার্জি লাল বাহাদুর শেঠজি সেজে তোর কুকীর্তি সবাইকে ফাঁস করে দিয়েছি। তুই কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো হলো কিভাবে? উপরে উপরে ভগবান আছে রে শয়তান। এইরকম করলে কিন্তু আমি খেলবো না।
তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে। এবার আমি কি করব? তা আমি কি এত সহজে ছেড়ে দেবো? এতদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি। আমি নীলকণ্ঠ টাকাপন সম্পর্ক। কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি। ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়, সেই কারণে ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবার আমার মনে পড়েছে, এই সেই কৃষ্ণ, যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছলে বলেছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছাড় মতো আগলে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, ঘুঁজবে এবার দুঃখ মোচন, সাদরা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন। কৃষ্ণ, কুসুম, আয় তোদের ছোটবেলার স্বপ্নটাকে আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সত্যি করে দিই। সমাজ কেন দূষিত হয়? মহা পাপীর ক্ষমা নয়, এবারে লোভের ঘরে বাঁধবে বিবাহ। ওই দেখছি জলসা ঘরে, জলসা ঘরে, জল্লাও, 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 জল্লাও।